ঈমানদারদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ঈমানদারদের ভিতরে আল্লাহ আবার আখির নবীর উম্মতকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই উম্মতের ভিতরে আল্লাহ ওলিদেরকে আরো শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কিরামকে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্ব বাড়তেছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সর্বশ্রেষ্ঠ জাতি বানাইয়া তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছি, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি। আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছি, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা কি আমাদের গুণে না নবীর গুণে? আসতে হয়ে গেল। এই কথাটাই আমরা বুঝি না, বুঝলে আর ঝগড়া চলতো না। কথা ঠিক কিনা? এই কথাটাই বুঝি না, বুঝেও বুঝি না। সবাই যদি বুঝতো তাহলে আর ঝগড়া হতো না, মতানৈক্য থাকার কথাই না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা তামাম সৃষ্টির মধ্যে তোমরা শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? আমাদের গুণে না, রসুলের গুণে আমরা গুণান্বিত এবং শ্রেষ্ঠ। একসাথে বলবেন সুবহানাল্লাহ। প্রিয় পটিয়ার মুসলমান, এই শ্রেষ্ঠত্ব বুঝে যেতে হবে আমাদেরকে। শ্রেষ্ঠত্ব বুঝে যান, মনোযোগ দিয়েন। হযরত মুসা নবী লক্ষ্য করলেন একজন উম্মত দেখা যায় 70 গুণ মর্যাদা তাদের বেশি, সব উম্মত থেকে তাদের 70 গুণ মর্যাদা বেশি। মুসা নবী ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বি, ওই উম্মত আপনি দয়া করে আমাকে দিয়ে দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, এই উম্মত আমি তোমার জন্য বরাদ্দ করি নাই, এই উম্মত আমি আবার আখিরি নবীর জন্য বরাদ্দ করে দিলাম। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার একটু রং চা দিয়ে, ঠান্ডা লাগছে তো। চিনি ছাড়া দিন, ডায়াবেটিস নাই কিন্তু চিনি ছাড়াই খাই। যে এমনি দাম বাড়তেছে, খাওয়া দাওয়া বাদ দিয়ে দিতে। বেগুন 120 টাকা কেজি, যা খাই না চুলকানির ডরে, তাও 120 টাকা। বুঝতে পারছেন? যা হবার তাই, নসিবে যেটা আছে এটাই হবে। আলু 60 টাকা। চলো, ডায়াবেটিসের প্রধান হাতিয়ার। যত খাবেন তত বিপদ, না খেয়ে থেকে। আচ্ছা বলেন তো, আগের যুগের ওলি যারা ছিলেন 40 দিনও না খেয়ে থাকছে, শুধু পানি খেয়েছে, একটা দুইটা খেজুর খেয়েছে, বেঁচে থাকছে, কোন রোগ ছিল না শরীরে। আল্লাহর সাধনায় নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। আমাদের মাযহাবের ইমাম, ইমামুল আজম, যার পবিত্র নামটা মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের নামের পরে ইমাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। 40 বছর একটানা এশার যদি ফজরের নামাজ পড়ছে, তাহলে বোঝা গেছে 40 বছর সারা রাত্র আল্লাহর ঘর মসজিদে ইবাদত করছে, একটা রাতও কাজা করেন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর? জোরে বলেন। 40 বছর। আমাদের 40 দিন এরকম আছে? 40 দিনও নাই। আমাদের 40 রাতও নাই। আমাদের 40 রাতও নাই। ওনার 40 বছর ছিল। কেন আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন? হযরত মুসা নবী ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বি,
উম্মত আপনি আমাদেরকে দিয়ে দেন। মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে আল্লাহ বলেন, মুসা এই উম্মত তোমার জন্য বরাদ্দ না, এটা আমি আমার আখিরি নবীর জন্য বরাদ্দ করেছি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বুঝে যায়? এখন আল্লাহ যে আমাদেরকে 70 গুণ মর্যাদা দিয়েছে মসজিদে জুতা চুরির জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, দোকানে বাকি রাখছে আর দেয় না, 10 বছর বাকি পড়ে রয়েছে। এরকম মুসলমান ঘরে ঘরে হাজার হাজার অভাব নাই। এই যে দোকানের ব্যবসায়িক বাইরে আছে, যায় প্রত্যেক দোকানে জিজ্ঞেস করবেন কিছু পাননি, কত লোকের কাছেই তো পাই। জিজ্ঞাসবেন কিছু পাননি, কত লোকের কাছেই তো পাই। আমাদের দেশের ব্যবসার সিস্টেম হচ্ছে একবার বাকি আনতে পারলে সহজ আর পরিপূর্ণটা দেয় না, কিছু না কিছু রেখে দেয়। আচ্ছা আপনি 1 টাকাও যদি বাকি রেখে দেন, কিয়ামতের ময়দানে কি মামলা হবে না? কথা বলেন না কেন, মামলা হবে। আল্লাহ কি এই জন্য আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে? নবার কখনোই না। আল্লাহ শ্রেষ্ঠত্ব এই জন্য দেন নাই। মুসা আলাইহিস সালাম দেখলেন এই উম্মত হায়াত কম হবে, নেকি কম হবে, কিন্তু জান্নাতে চলে যাবে সবার আগে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমারে দিয়ে দেন। আল্লাহ কেন তা হবে না। বলে কার জন্য? বলে আখিরি নবীর জন্য ওটা বরাদ্দ করছি। বলে আল্লাহ আমার তাহলে ওই আখিরি নবীর উম্মত বানাই দেয়। কি বুঝলেন? এই উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম বাসনা করছিল। আল্লাহ কেন তাও হবে না? কারণ তুমি জলিল কদর রাসূল। আসমানি কিতাব আমি দিছি 104 খানা সহিফা সহ, 1,24,000 নবী, 313 জন রসুল। রসুল কিন্তু 60 জন না, 313 জন। সহিহ ইবনে হিব্বানের ভাষায় রসুল হচ্ছে 313 জন। প্রসিদ্ধ রসুল হচ্ছেন 4 জন, আর সর্বশ্রেষ্ঠ রসুল হচ্ছেন 1 জন। সব রসুলদের রসুল, সব নবীদের নবী, সব সৃষ্টির ফাউন্ডেশন আল্লাহর পরেই যার মর্যাদা, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যার মর্যাদা গুণে গুণে কেন তামাম পৃথিবীর সমস্ত মানুষ খাতা কলম নিয়ে লিখলেও তার মর্যাদা গুণে শেষ করা যাবে না। অনেক ভাইরা আমাদেরকে বলবে যে আপনারা রসুলের প্রশংসা করতে করতে আল্লাহর উপরে উঠান। আচ্ছা আল্লাহর উপরে উঠানোর কোনো সুযোগ আছে? আল্লাহ কি মেসালহীন না মেসালওয়ালা? আল্লাহর তো কোনো মেসালই নেই। তো মেসাল যেখানে নাই সেখানে আমরা উপরে কেমনে উঠাবো? প্রিয় পটিয়ার মুসলমান, হযরতে মুসা নবী ডাকতে বলেন, ইয়া রাব্বি, নবী উম্মত আপনি আমাকে বানান। আমার রব আমার আল্লাহ বলেন, মুসা তা হবে না। শুধু মুসা নবী না রে, এমন কোন নবী নাই যে নবী এই নবীর উম্মত হওয়ার বাসনা না করেছিল। হযরত ঈসা রুহুল্লাহ মস্ত বড় পাথরের পাহাড়ের পাশ দিয়ে তিনি হেঁটে হেঁটে যান। ঈসা আলাইহিস সালাম তাকায় দেখলেন মস্ত বড় সাদা মার্বেল পাথর, খুবই চকচকে ধবধবে সাদা পাথর। পাথরের চারপাশ দিয়ে ঈসা নবী ঘুরে আর বলে, ইয়া রাব্বি, এত সুন্দর পাথর তুমি বানাইছো, জীবনে এত সুন্দর পাথর আমি দেখি নাই আল্লাহ। পাথরের মধ্যে কি আছে বলবানি? আল্লাহ ডাক দেখে, ঈসা রে, তোমার হাতের লাঠিখানা দিয়ে পাথরে আঘাত করো। সঙ্গে সঙ্গে পাথরে আঘাত করলেন, মাঝখান থেকে পাথরখানা ভেঙ্গে 2টা টুকরা হয়ে গেল। আর ঈসা রুহুল্লাহ দেখলেন পাথরের মধ্যে দাঁড়ায়া সবুজ একটা লাঠির উপরে ভর দিয়ে আল্লাহর একজন বান্দা আল্লাহর জিকির আদায় করতেছে। আপনার কাছে আশ্চর্য মনে হবে যে পাথরের ভিতরে মানুষ কিভাবে জিকির করে।
এটা অবান্তর গল্প মনে হবে। এটা মায়ের পেটের ভিতরে বাচ্চা কিভাবে মরে, মায়ের পেটের ভিতরে বাচ্চা কিভাবে বাঁচে, মায়ের পেটের ভিতরে বাচ্চার খাবার কে দিছে, মায়ের পেটের ভিতরে বাচ্চার আপনার অক্সিজেন কে দিয়েছিল, মায়ের পেটের ভিতরে আপনার পানি কে দিয়েছিল, মায়ের পেটের ভিতরে আপনার পুষ্টি কে দিয়েছিল, মায়ের পেটের ভিতরে যিনি পুষ্টি দিয়েছিলেন, যিনি অক্সিজেন দিয়েছিলেন, যিনি বাতাস দিয়েছিলেন, যিনি পানি দিয়েছিলেন, যিনি রক্ত দিয়েছিলেন, যিনি খাবার পৌঁছে দিয়েছিলেন, যিনি আপনার সাপ মায়ের পেটে ব্যবস্থা করেছিলেন, তিনি ওই আল্লাহ পাথরের ভিতরে মানুষ বাঁচাইতেই পারে। কি কথা ঠিক কিনা? মায়ের পেটের ভিতরে খাবার কে দিছে? জোরে বলেন। দুনিয়াতে কে দেয়? যিনি মায়ের পেটে খাবারের ফয়সালা করতে পারলেন, তিনি কি দুনিয়াতে ফয়সালা করতে পারে না? তো এই বিশ্বাস যদি থাকে তাহলে মানুষ এখনো ঘুষ খায়। তার মানে বুঝা গেল 100% আল্লাহর প্রতি বিশ্বাস নাই। আল্লাহতে ইয়াকিনওয়ালা, আখিরাতে বিশ্বাসীওয়ালা, আল্লাহর রাসূলের মহব্বত করনেওয়ালা কখনো দুই নম্বরই করতে পারে না, সুদ ঘুষ খাইতে পারে না, অন্যায় কাজ করতে পারে না, জুলুম করতে পারে না। কি কথা কথা কেন? আখিরাতে বিশ্বাসীওয়ালা, এক আল্লাহতে ইয়াকিনওয়ালা এবং কবরে বিশ্বাসীওয়ালা, আল্লাহর রাসূলের ইশকওয়ালা কোন উম্মতে কাজ করতে পারে না। প্রিয় উপস্থিতি, হাজিরিন, ঈসা নবী ডাকতে বলতেছে, রাব্বি, পাথরের ভিতরে আল্লাহর বান্দা ঈসা নবী ডাকতে বলতেছে, হে আল্লাহর বান্দা, পাথরের ভিতরে কত বছর ধরে তুমি আল্লাহর এখানে জিকির করো? বলে, নবী গো, 1 আর 2 বছর না, 400 বছর ধরে এই পাথরের মধ্যে আমি আল্লাহ জিকির করি। হযরত ঈসা নবী ডাকতে বলতেছে, 400 বছর ধরে তুমি কি খাও? তোমারে আমার রব কি খাওয়ায় বলো? আল্লাহর বান্দা বলতেছে, হুজুর, এই পাথরের মধ্যে আল্লাহ একটা আঙ্গুর গাছ লাগাইছে, ওই আঙ্গুর খেয়ে খেয়ে 400 বছর ধরে আমি পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করি। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দেখে, রাব্বি, 400 বছর ধরে দুনিয়ার জঞ্জাল মুক্ত রেখেছ, দুনিয়ার সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন, সমাজ, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, বিদ্যানীতি, ব্যাটনীতি, সব নীতি থেকে আলাদা করে শুধু পাথরের মধ্যে নির্জনে নিবৃতে তারে 400 বছর ধরে একবারে একাগ্র চিত্তে কিনের সাথে খুবই বিশ্বাসের সাথে 400 বছর ধরে তুমি তার ইবাদত করাইতেছো। আল্লাহ, এর চাইতেও দামি মর্যাদাওয়ালা কোনো মানুষ দুনিয়াতে আর আসেনি বলো, নবীরা ছাড়া। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহর প্রশ্নের জবাবে আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈসা রে, হা, এর চাইতেও দামি শ্রেষ্ঠ মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো। বলে, রাব্বি, তারা কারা? আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈসা রে, তারা আমার আখিরি নবীর উম্মত, রহমতের নবীর উম্মত, হাবিবের উম্মত। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা, তোমার মেহেরবানি। সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি খুদা, আহা খুদা, তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার, পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও
মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। সালাত صلاة يا رسول الله خبر لو يا رسول الله خبر لو میرے مولا میرے آقا خبر لو صلاة يا আমি ভুটান গেলাম। ভুটানের ইন্ডিয়ার জলপাইগুড়ি জেলার একটা এলাকার নাম আছে জয়গা। হ্যাঁ, জলপাইগুড়ি জেলার জয়গাতে মাহফিল। তো মাহফিল শেষ করে এখানে ভুটানের বর্ডার আছে। তা আমাকে মুসল্লিরা নিয়ে গেল যে হুজুর চলেন একটু ভুটান ঘুরে আসে। ঠিক আছে চলেন। ইন্ডিয়ান পাসপোর্ট দিয়ে তখন ইন্ডিয়ান ভিসাতে ভুটান ঢোকা যেত। এখন কি আছে জানি না, বেশ অনেক আগে, 7-8 বছর আগে। তো ভুটানের একটা বৌদ্ধ মন্দির আছে, জাতীয় বৌদ্ধ মন্দির। আমাদের যেমন জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, ওদের জাতীয় মন্দির আছে। পাহাড়ের সাইডে পাহাড় কেটে, পাথরের পাহাড় কেটে খুব সুন্দর করে ওরা মন্দির নির্মাণ করছে। এটা তাদের ধর্মের বিশ্বাস। কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করা আমাকে আল্লাহ ইখতিয়ার দেয় না। এই জন্য কোনো ধর্ম নিয়ে আমি কটাক্ষ করি না। এটা ওনার বিশ্বাস, উনি আল্লাহর কাছে জবাব দেন। তবে আমারটা সত্য, এটা আমি নির্ভুলভাবেই জানি। কথা ঠিক কিনা? ইসলাম সত্য, কোনো সন্দেহ? একসাথে বলেন, কোনো সন্দেহ? প্রত্যেক ধর্মে একাধিক খোদার অস্তিত্ব আছে। আবার বলি, প্রত্যেক ধর্মে একাধিক খোদার অস্তিত্ব আছে। উইদাউট মুসলিম, একমাত্র মুসলমান ধর্মে এক খোদা বিশ্বাসী। লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। আমরা শুধু এক আল্লাহতে বিশ্বাসী। পৃথিবীর সমস্ত ধর্মে একাধিক খোদায় তারা বিশ্বাসী। যেমন সনাতন ধর্মে আমাদের দেশে যারা হিন্দু বলে আমরা চিনি, তাদের বিশ্বাস হচ্ছে বিদ্যার দেবতা আছে, খাবারের দেবতা আছে, সূর্যের দেবতা আছে, মাছের দেবতা আছে, গাছের, এরকম তাদের 33 কোটি দেবতার একটা অস্তিত্ব তারা বিশ্বাস করে থাকে। কিন্তু আমাদের বিশ্বাস, আমাদের রব কয়জন? একসাথে বলেন কয়জন? এক আল্লাহতে যে বিশ্বাসী সে অন্যায় করতে পারে না। কথা বলেন। এইবার ঠিক বলবেন না আমি জানি, এবার ঠিক খুব কম হবে, কারণ এবার আওয়াজটা একটু দুর্বল হয়ে যাবে। এক আল্লাহতে যিনি বিশ্বাসী সে কখনো জুলুম করতে পারে না। এক আল্লাহতে যে বিশ্বাসী তার অহংকার থাকতে পারে না, কারণ অহংকার একমাত্র আল্লাহ। অহংকার একমাত্র কার? এক আল্লাহতে যে বিশ্বাসী সে ক্ষমতা পাওয়ার পরে দাম্ভিক হতে পারে না, কারণ ক্ষমতার মালিক আল্লাহ। জোরে বলেন ক্ষমতার মালিক। আমি আপনাদেরকে বুঝাইতেছি, এক আল্লাহতে যে বিশ্বাসী সে ক্ষমতা পাওয়ার পরে দাম্ভিক হতে পারে না। সে ক্ষমতা আসার পরে সে দাম্ভিক হতে পারে না, কারণ সে এক আল্লাহতে বিশ্বাসী। তার জানা উচিত আমি সকালে বাদশা আছি, বিকেলে নাও থাকতে পারি, কারণ ফয়সালা ওখান থেকে আসে মহল্লা থেকে আসে, আমাদের কোনো ফয়সালা নেই। প্রিয় উপস্থিতি, একমাত্র ইসলাম ধর্মটাই এক খোদায় আমরা বিশ্বাসী, এক আল্লাহতে বিশ্বাসী। যদি বেশি খোদা পৃথিবীতে হতো তাহলে কি হতো আমি আপনাদেরকে বুঝাই। প্রত্যেকদিন সকালবেলা সূর্য উদিত হয়, নির্দিষ্ট টাইমে সূর্য উদয় হয়। আবহাওয়া অধিদপ্তর আপনাকে বলে দিবে কালকে সূর্য উদয় হবে সকাল 5:45 সূর্য উদয় হবে। আবার শীতকাল গরমকালের সূর্য উদয়ের ভিন্নতা হবে। শীতের রাত বড় হয়ে যায়,
গ্রীষ্মকালে রাত ছোট হয়ে যায়, দিন বড় হয়ে যায়, শীতকালে দিন ছোট হয়ে যায়, রাত বড় হয়। সূর্য উদয় হবে, সূর্য নির্দিষ্ট টাইমে উদয় হয়, 1 ঘন্টা পরেও হবে না, 1 ঘন্টা আগেও হবে না। যদি ক্ষুধা 2 জন হতো তাহলে একজন সূর্যের ক্ষুধা, একজন আলোর ক্ষুধা, আর একজন রাতের ক্ষুধা, একজন দিনের ক্ষুধা আর একজন রাতের ক্ষুধা। 2 ক্ষুধা কিলিকিলি করত, মারামারি করত। এক ক্ষুধাই বলতো সূর্য 10 মিনিট পরে উঠাবো, আর এক ক্ষুধাই বলবো না, আমার 10 মিনিট আগে সূর্য লাগবে। 2 ক্ষুধা মারামারি করে শেষ হয়ে যাইতো, রাশিয়ান ইউক্রেনের যুদ্ধ করা লাগতো না, ঠিক কিনা? 2 ক্ষুধাই শেষ। বান্দার আর যুদ্ধের দরকার ছিল না, ক্ষুধাই ক্ষুধাই যুদ্ধ করে শেষ হয়ে যেত। কারণ সবাই যার যার পার দেখানোর চেষ্টা করতো। যেমন আমাদের দেশে রাজনীতিবিদরা যার যার রাজনৈতিক দলের পাওয়ার দেখাতে চায়, মনে কিছু নিয়ে না, সবাই চায় আমি খালি শক্তি দেখাবো। আমার কত জনবল আছে, লোক আছে, এটা সেটা, আগর ডিম বাগর ডিম, বহুত কিছু আছে। সবাই চায় আমি শক্তি দেখাবো। পৃথিবীতে যত দেশ আছে সবাই চায় শক্তি দেখাবো। রাশিয়া মনে করে আমি শক্তি দেখাবো, আমেরিকা মনে করে আমি শক্তি দেখাবো, ইরান মনে করে আমি শক্তি দেখাবো, ইসরায়েল ভাবে আমি শক্তি দেখাবো, উত্তর কোরিয়াকে আমি শক্তি দেখাবো, দক্ষিণ কোরিয়াকে আমি শক্তি দেখাবো। সবাই শক্তি দেখাইতে চায়, কিন্তু বলেন তো শক্তির মালিক কে? একসাথে বলবেন কে? উনি শক্তির মালিক। উনি শক্তিমান ফেরাউনকে চুবিয়ে মারছিল, উনি শক্তিমান নমরুদকে জুতা দিয়ে পিটিয়ে মারছিল, উনি শক্তিমান কারুনকে মাটির নিচে ধসিয়ে দিয়েছিল, উনি শক্তিমান চেঙ্গিস খানের কবর পৃথিবীতে নিশ্চিহ্ন করে দিয়েছিল, উনি শক্তিমান হালাকু খানকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিল, উনি শক্তিমান পৃথিবীর বড় বড় সাম্রাজ্যকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। উনি একই শক্তিমান, তিনি সেই মহান মালিক যার শক্তির রাজত্ব এখনো টিকে আছে, তখনও ছিল, আগামীতেও টিকবে। তিনি এমন একজন রাসূলকে আমাদের মাঝে পাঠিয়েছেন, তিনি সেই রাসূল, কিয়ামত পর্যন্ত এই রাসূলের দামান, এই নবীর পতাকা, এই রাসূলের আদর্শ, এই রাসূলের শিক্ষা, এই নবীর দীক্ষা কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে। কথা বলেন ঠিক না? আর সবারটা নিশ্চিন্ন হবে, কিন্তু ওনারটা টিকে থাকবে। এই জন্য সুফি যারা ছিলেন, ওলি যারা ছিলেন, তারা দুনিয়ার শক্তিতে বিশ্বাসী ছিলেন না। ওলিরা আল্লাহর শক্তিতে বিশ্বাসী ছিলেন। এই জন্য পৃথিবীর কোন ওলিকে দেখবেন না কোনোদিন কোনো মসনদ নিয়েছে, কোনো ইতিহাসে নাই। যদি দেখাইতে পারেন তো হাতে চুরি করবে। পৃথিবীর কোন ওলি কোনোদিনও কোনো মসনদ নেন নাই, কোনোদিন কোনো মসনদে বসেন নাই, কোন ওলি বসেন নাই। ওলিরা মসনদ লাথি মেরেছে, মসনদ ওয়ালারা ওলিদের কাছে যাইতো, মসনদ ওয়ালারা ওলিদের কাছে যাইতো, ওলিরা মসনদ ওয়ালাদের কাছে যাইতো না। মসনদ ওয়ালারা ওলিদের কাছে যাইতো, ওলিরা কোনোদিন মসনদ ওয়ালাদের কাছে যাইতো না। মোহাম্মদ বুরি খাজা বাবা আজমিরির কাছে গিয়েছিলেন, খাজা বাবা আজমিরি মোহাম্মদ বুরির কাছে আসেন নাই। মুজাদ্দিদ আল-ফাসানি সেরহিন্দি সম্রাট আকবরের কাছে, জাহাঙ্গীরের কাছে যান নাই। জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর হযরত মুজাদ্দিদ আল-ফাসানির কাছে গিয়েছিলেন। খাজা বাহদাবানি নকশবন্দি সম্রাট হুমায়ুনের কাছে যান নাই, সম্রাট হুমায়ুন ওনার কাছে গিয়েছিলেন। হযরতে সুলতান মাহমুদ গজনবী উনার কাছে আলী ফাহমদি আবুল হাসান খেরকানি আসেন নাই, উনি আবুল হাসান খেরকানির কাছে গিয়েছিলেন। পৃথিবীর মসনদ ওয়ালারা ওলিদের কাছে যাইতেন, ওলিরা মসনদ ওয়ালাদের কাছে আসতেন না। কোন নজির নেই, কোন নজির আপনি দেখাইতে পারবেন না, কোন ইতিহাসে নেই। ইমাম আজম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হাম্বলি, পৃথিবীর বড় বড় আইম্মে کرام, উলামে کرام, ফুদালে کرام, বড় বড় মুহাদ্দিসে کرام কোনদিন মসনদের কাছে যান নাই। কোন নজির নাই, দেখাইলে দেখাইতে পারেন, একটা ইতিহাস দেখান। পৃথিবীর কোন মুহাদ্দিস, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই, ইমাম হাকিম, পৃথিবীর কোন ইমাম, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন ফকিহ,
কোনোদিন কোনো মসনদের কাছে যান নাই, মসনদ আলালা ওনাদের কাছে আসেন। একসাথে বলবেন না আল্লাহু আকবার। না আপনি দেখান ইতিহাস থেকে বলতেছি। হয়েছে হ্যাঁ তকবীর লাগবে না, জিমে গেছে গা ভাবলি যেমনি পোল্ট্রি মুরগি খায় না, জিমে কি হবে? এই জন্য যুগে যুগে অলির তা টিকে থাকে, মসনদওয়ালারা হারিয়ে যায়, কিন্তু অলির জিয়ারত টিকে থাকে, অলিদের সিলসিলা টিকে থাকে, অলিদের বার্তা টিকে থাকে, কিন্তু মসনদওয়ালারা হারায় যায়, মসনদ থাকে না। বাংলাদেশে কত প্রধানমন্ত্রী আসবে, কত রাজনীতি আসবে, কত দল আসবে, সব হারায় যাবে, কিন্তু শাহজালাল টিকেই থাকবে। ঠিক আছে বলেন কেন? জোরে বলেন। উনি টিকেই থাকবে। ভারতে প্রধানমন্ত্রী আসবে, কত নেতা আসবে, কত সৈন্য সামন্ত আসবে, কিন্তু খাজা আজমিরি টিকেই থাকবে, টিকেই থাকবে। কারণ ওনারা খুশি করছে কাকে? শাহানশাহের শাহানশাহকে, বাদশার বাদশাকে খুশি করছে, বাদশার বাদশাকে খুশি করছে। তা আমাদের কাজ হলো বাদশার বাদশাকে খুশি করা, আমাদের কাজ হচ্ছে বাদশার বাদশাকে খুশি করা, আমাদের কাজ হচ্ছে ওই বাদশার যিনি হাবিব তাকে খুশি করা, ওই বাদশার বন্ধুর গোলামি করা। কি কথা কর না কেন? ঠিক কিনা? রাসূলের গোলামি করা, যার গোলামি করে পৃথিবীতে মানুষ দুনিয়া আখিরাতের বাদশাহী নিয়েছে। মুকুটহীন, সাম্রাজ্যহীন, সৈন্য সামন্তহীন, মন্ত্রণালয়হীন বাদশাহী তারা নিয়েছে, যার কারণে যুগে 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 কোটি কোটি মানুষ তাদের জিয়ারতে শুধু যাইতে থাকে, যাইতে থাকে, যাইতে থাকে, বন্ধ হয় না। প্রিয় উপস্থিতি, হাজিরিন, হযরত ঈসা নবী ডাকতে বলতেছে, আল্লাহর বান্দা, কত বছর ধরে তুমি পাথরের মধ্যে আছো? বলে 400 বছর ধরে পাথরের মধ্যে আছি। কি খাও? বলে আঙ্গুর খেয়ে বাঁচায় রাখছে আল্লাহ। ঈসা নবী বললেন, ইয়া রাব্বি, এর চাইতে দামি মানুষ দুনিয়াতে আসেনি? আল্লাহ বলেন, হ্যাঁ, এর চাইতে দামি মানুষ আমি দুনিয়াতে বানাবো। বলে তারা কারা? বলে তারা আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ, কি বাড়ি যাইয়া। হযরত ঈসা নবী বলেন, ইয়া রাব, ওই উম্মতকে এত মর্যাদা তুমি কেন দিবা? কোন কারণে দিবা? কি জন্য দিবা? কখন দিবা? কেমনে দিবা? আল্লাহ বলেন, ঈসা রে, আমার আখিরি নবীর ভিতরে, উম্মতের ভিতরে আমি এমন কিছু কিছু বিশেষ বিশেষ সময় দিব, রজনী দিব, দিন দিব, মুহূর্ত দিব, যে মুহূর্তগুলি তোমার আমার এই বান্দা 400 বছর ধরে এই পাথরের ভিতরে ইবাদত করেছে। 400 বছর ধরে ইবাদত করার যে পরিমাণ নাকি আমার আখিরি নবীর উম্মতের ভিতরে এমন বিশেষ বিশেষ সময় রজনী থাকবে, যা এই 400 বছরের চাইতেও বেশি পরিমাণে দামি হয়ে যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। যেমন বরাতের রাত একদল তো বেদাত বানাই ফেলছে। আপনাদেরকে বলি, ওই লেতা খাতা ছাতা আতা মাতা ফাতা এইগুলো আজাইরে ফাজাইরে বাজাইরে মৌলবী বেদাত করলে ওইগুলি আমাদের মানার টাইম নাই। লাইলাতুল বারাত চলবে, কি কথা কন না কেন? লাইলাতুল বারাত চলবে, কদরের রাত চলবে, এই যে আপনার জুমার রজনী চলবে, 2 ঈদের রাত চলবে, এগুলি মর্যাদাপূর্ণ রাত। এগুলো আল্লাহ বিশেষ বিশেষ রজনী এই উম্মতকে দান করছেন, বিশেষ বিশেষ মুহূর্ত এই উম্মতকে দিয়েছেন। আমি আজকে একটা মুহূর্তের কথা বলে দিয়ে যাই। জুমার নামাজ পড়ছেন কি? সবাই তো পড়ছেন কম বেশি। আচ্ছা, যে পড়েন নাই তারা হাত উঁচা করাই, আমি শরম দিব না, তারা আমি শুধু একটু ফজিলত বর্ণনা করে শোনাচ্ছি, শুনে যান। এখানে জুমার নামাজের মসজিদ থেকে তার বাড়ি দূরত্ব এরকম কোন ব্যক্তি আছেন যার 400 কদম হবে? মানে আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত হাইটে যেতে 400 পা লাগবে, মানে 400 কদম, 1 2 3 4 5 6 7 8 9 এরকম 400 কদম হবে। এরকম কারো বাড়ি আছে? আচ্ছা, অনেকেরই আছে, মাশাআল্লাহ।
অনেকের এরকম 400 কদম আছে। এবার আছে আপনি আপনাদেরকে আজকে একটা পরিসংখ্যান দিয়ে যাই। ঈসা রুহুল্লাহ তিনি দেখছেন 400 বছর পাথর ইবাদত করে। আল্লাহ বলেন এর চেয়ে তো দামি উম্মত বানাবো যাদের একটা মুহূর্তেই 400 বছরের চাইতে বেশি দামি হবে। আমি আপনাদেরকে আজকে জুমা থেকে বুঝাই যাই দাম কি জিনিস। উম্মতের যদি এত দাম হয় তো রসুলেরটা পরে হিসাব আসতেছি, আগে আসেন উম্মতেরটা বুঝাই দিয়ে দেয়। আচ্ছা, 400 কদম মসজিদে যেতে 400 কদম, আসতে 400 কদম, তাহলে কত কদম হচ্ছে? 800 কদম। একজন মুসল্লি, বাকিটা বাদ দিচ্ছি, একজনেরটা হিসেবে আছে। আল্লাহ রাসূল সুনান তিরমিজি জুমার ফজিলত সংক্রান্ত আলোচনার ভিতরে এসেছে, আল্লাহর হাবিব বলছেন, উম্মাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইযা নুদি আলিস সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত। হে ঈমানদার, জুমার নামাজের আজান পড়ার পরে বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার সব কিছু ছেড়ে দিয়ে তুমি মসজিদের দিকে আল্লাহর স্মরণে জুমা আদায় করার জন্য রওনা হয়ে যাও। কেন? রাসূল করিম বলতেছেন, উম্মত রে, জুমার জন্য গোসল করে পাক সাফ হয়ে সুন্দর পোশাক পরিধান করে, জুমার নামাজে খয়রাতি পোশাক পরিধান করে, খয়রাতি পোশাক জুমাতে পরিধান করে, ঈদের দিনে খয়রাতি পোশাক পরেন না, সর্বোত্তম দামি ভালো পোশাকটা পরবেন। আল্লাহ যদি সামর্থ্য দিয়ে থাকে তো দামিটা পরবেন, আর সামর্থ্য না দিলে যা আছে ওটা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আতর গোলাপ লাগায় সুন্দর করে খুব সুন্দরতার সাথে মসজিদে যাবে, খয়রাতি সিস্টেমে যায় না। হযরত আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা জুমার নামাজ পড়ার জন্য বান্দা রওনা হয়ে গেলেন, হাঁটা শুরু করলেন, হেঁটে হেঁটে মসজিদে রওনা হয়ে মসজিদে গেলেন, ইমাম সাহেবের কাছাকাছি বসলেন, খুতবা শুনলেন, ধীর স্থিরতার সাথে জুমা আদায় করলেন, কোনো কথাবার্তা ফায়সা, কোনো অবাঞ্ছিত অবান্তর কথাবার্তা না বলে আল্লাহর ইয়াদে জুমার নামাজ আদায় করে আবার জুমার নামাজ পড়ে পায়ে হেঁটে হেঁটে তার বাড়িতে চলে আসছে। প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজা এবং 1 বছর ধরে বিরামহীন 24 ঘন্টা পরে ইবাদত করলে যেই পরিমাণ নেকি আমল নামায় লিখে দেওয়া হবে, 1 বছরের নফল রোজা এবং 1 বছরের সারা বছরে বিরামহীন নেকি আমল নামায় প্রত্যেক কদমে কদমে লিখে দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি তার আমল নামায় দেওয়া হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। ঈসা নবীর উম্মত পাথরে কত বছর? জোরে বলেন। আপনি মসজিদে গেছেন আর আসছেন তাতে 800 বছর হয়ে গেছে না। সুবহানাল্লাহ বাড়ি যায় কোন নালি তাবারক খাইয়ে তারপরে সুবহানাল্লাহ, একসাথে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মত কত বছর? আর আপনি এক জুমাতে শুধু গেছেন আর আছেন তাতে 800 বছর হয়ে গেছে। আর জোরে জোরে জুমার নামাজ এখনো আপনি জুমার নামাজের নামাজ যে পড়ছেন সেই সওয়াব তো আছে, শুধু হাইটে গেছেন আর আসছেন প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি, বিরামহীন ইবাদতের নেকি, তাও সাথে রোজাও আছে। তাহলে এরকম যদি 800 কদম হয় তাহলে 800 বছর, যদি 1000 কদম হয় তো 1000 বছর, যদি 2000 কদম হয় 2000 বছর, যদি 500 কদম হয় 500 বছর, 50 কদম হলে 50 বছর, 20 কদম হলে 20 বছর। এক জুমাতে যদি উম্মতের এত ফজিলত হতে পারে তাহলে বাকি ফজিলতগুলি এখনো পড়ে রয়েছে। এজন্য ঈসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি, তাহলে আমার ওই নবীর উম্মত বানায় দেন। এজন্য উনি শেষ জামানা এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসেন। এখন বাকিটা চিন্তা করেন, উম্মতের যদি এই ফজিলত হয় তো উম্মতের নবীর কত ফজিলত। আচ্ছা, আপনাদেরকে এখন প্রশ্ন করে জবাব দিবেন তো, আমরা যদি মুসা আলাইহিস সালামের উম্মত হইতাম তাহলে প্রত্যেক কদমে 1 বছরের নেকি হইতো। 1 রাত্রে ইবাদত করলে 84,000 মাসের নেকি হতো। 1 রজনী ইবাদত করলে এইরকম জীবনের গুনাহ মাফ হতো। 1 ওয়াক্ত নামাজ পড়লে 27 গুণ নেকি হতো। হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হতো।
এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছেন শুধুমাত্র এই নবীর উম্মতের জন্য। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এজন্য সর্বকালের জন্য আমাদের রাসূল শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না? এজন্য নতুন করে দলিল দিয়ে তো আপনার বোঝানোর দরকার নাই। আপনারই এত ঝালাই ফালাই করে বুখারী শরীফের দলিল টেনে, সিয়াসিত্তার দলিল এনে, অমুক তাফসীরের দলিল এনে, অমুক ইমামের বক্তব্য এনে আপনাকে দলিল দিতে হবে। কারণ কি আপনি বুঝেন না? আপনাদের এত বুঝাইতে হবে কারণটা কি? অঙ্কের ক্লাসের মতো টিচার স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে খালি বুঝাচ্ছে আপনারে, সারাদিন এত বুঝাইতে হবে কেন? অল্পতেই তো বোঝা যায়। আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে, এই মর্যাদা দিয়েছেন। এই জন্য কোন এক কবি তিনি লিখেছিলেন, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়। আমাদের রাসূলের কারণে আমাদের দাম বাড়ছে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এখন আসে, পৃথিবীতে একটা সন্তান কিয়ামতের আগে জন্ম হবে, তার নাম হবে মুহাম্মদ। আমার রাসূলের নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। মরুভূমির ভিতরে 40 বছর উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি চড়াইতে থাকবে। কোন মাদ্রাসা, মক্তবে, ইউনিভার্সিটিতে, স্কুলে গতানুগতিক পদ্ধতিতে কোনো ক্লাসে সে পড়াশোনা করবে না। সেই ছেলের রক্ত প্রবাহিত হবে হাসানি হুসাইনি, ইমাম হাসান এবং হুসাইনের পবিত্র রক্ত ধারা অনুযায়ী তিনি পৃথিবীতে জন্ম নেবেন, কিন্তু বাসিন্দা হবেন আরবের মরুভূমিতে। সেই সন্তানের আরেকটা পরিচয় হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, বুঝে যায়। তিনি হাসানি হুসাইনি রক্তে আসবেন, হাসানি হুসাইনি রক্তে। ইমাম হাসান এবং হুসাইনের পবিত্র রক্ত ধারা অনুযায়ী তিনি পৃথিবীতে আসবেন। এই জন্য আপনাদেরকে একটা উসুল দিয়ে যাব, হাসানি হুসাইনি অরিজিনাল সরাসরি রক্ত, এটা একমাত্র ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত যাবে। একবার ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত যাবে। মরুভূমির ভিতরে 40 বছর ধরে ছাগল, উট, দুম্বা, ভেড়া, বকরি চালাবে। দুনিয়ার কোন গতানুগতিক পদ্ধতিতে সে লেখাপড়া করবে না। 40 বছর শেষ রাতের আধারে আল্লাহ রাব্বুল আলামিন তার কালব মুবারকের ভিতরে সমস্ত ইলম আল্লাহ ঢুকাই দেবে। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, ইমাম মাহদীর কারণে কি রাসূলের দাম, না রাসূলের কারণে মাহদীর দাম? সূত্র বুঝে যাবেন। ইমাম মাহদীর কারণে কি নবীর দাম, না নবীর কারণে মাহদীর দাম? জোরে বলেন, জোরে জোরে জোরে। হ্যাঁ, আবার বুঝাই, জোরে বলেন। রাসূলের কারণে মাহদীর দাম, কারণ মাহদী নবীর নসলে আসছে, মাহদী রাসূল করিমের নসলে আসছে। নবীজির রক্তে আসার কারণে মাহদীর দাম হয়েছে, মাহদীর কারণে রাসূলের দাম আসে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, ইয়া রাব্বি, আপনি আমার নসলে আখিরি নবী পাঠিয়ে দেন। এই জন্য নবী বলতেন, ওয়া দা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আল্লাহর নবী তার পিতা ইব্রাহিমকে ভুলেন নাই। এই জন্য দুরূদ শরীফের ভিতরে নবীজি নিজে নামের পরে, তার পরিবারের পরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আল্লাহর নবী নিজে বলে দিয়ে গেছে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, কথা শুনে যাবেন না। থাক, পড়ে পড়ে তাকবীর পড়ে। আরে বাংলা পড়ে দে। কি লয়ে এসো আজকে? হ্যাঁ, পাপন। পাপন নিয়ে আসছে আজকে, মাশাআল্লাহ। অন্ধ আমার দিকে তাকান। দা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম দোয়ার ভিতরে বলতেন, ইয়া রাব্বি, আমার নসলে
আমার বংশে আপনি আখিরি নবী পাঠাবেন, আমার বংশে আখিরি নবী দিবেন। কারণ ইব্রাহিম জানতেন উনার নসলে যদি আখিরি নবী যায় উনার নসল সম্মানিত হবে। ইব্রাহিমের জন্য আমার রসুল সম্মানিত হন নাই, আমার রসুলের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের নসল সম্মানিত হয়েছে। যার কারণে দুরুদের মধ্যে আবার নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসিয়ে দিয়ে গেছেন। যদি রসুল না বসাইতেন পৃথিবীর কোন আলেমের কলিজায় সাহস ছিল না ওই দুরুদের ভিতরে কোন নবীর নাম বসাই দেওয়ার জন্য। কারণ আমার রসুল নিজে বসাই দিয়ে গেছেন। একবার জমে বলা যাবে আল্লাহু আকবার। এখন প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালামের কারণে কি নবীর দাম বাড়ছে না রসুলের কারণে ইব্রাহিমের দাম বাড়ছে? বুঝে গেছেন আপনি? রসুলে করিমের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের নসলের মর্যাদা বাড়ছে। ইব্রাহিম আলাইহিস সালামের নসলের কারণে আমার রসুলের মর্যাদা বাড়ে নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের নসলে হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের বেটা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার বেটা হযরত ইউসুফ আলাইহিস সালাম, এই নসল দিয়ে আল্লাহ ৭০,০০০ নবী পাঠিয়েছেন। ৭০,০০০ নবীকে এক পাল্লায় দিবেন। আর সাইয়্যিদুনা ঈসা হযরত ইসমাঈল আলাইহিস সালাম যাবিহিল্লাহর নসল দিয়ে আল্লাহ একজন নবী পাঠিয়েছেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বমুহূর্তের জন্য শ্রেষ্ঠ, সর্বসময়ের জন্য শ্রেষ্ঠ। তিনি কঠিন মেহেশ্বরের মাকামে মাহমুদের অধিপতি। তিনি আল্লাহর প্যারা মেহবুব। এই নবীর মতো আল্লাহ কাউকে হাবিব কখনো বানান নাই আর কখনো বানাবেন না। তিনি এমন একজন নবী যার সুপারিশে বেহেশতের ভিতরে বেহেশতীদের মর্তবা মর্যাদাকে আল্লাহ আরো বুলন্দ করে বেহেশতের উচ্চ আসনে বান্দাকে আসীন করবে রসুলের সিগনেচার সুপারিশের কারণে। তিনি সেই নবী যার এক নসলে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের নসল আল্লাহ সম্মানিত করেছেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বলেন রসুলের শান বোঝানোর জন্য কি বেশি দলিলের দরকার? একটু তো বুঝলেই হয়ে যায়, বেশি দলিল লাগে না। এই জন্য কবি বলতেছেন শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। এই আমার দিকে তাকান, অ্যাটেনশন। আমাদের এক ভাই তিনি বক্তব্যে বলেছে যে রসুলকে দেখলে জাহান্নাম হারাম হবে, জান্নাতে চলে যাবে এমন কোন ডকুমেন্টস আমাদের কাছে নাই। উনি বলতে পারেন, কারণ বলার স্বাধীনতা তো আছে। কি কথা ঠিক না? বলার স্বাধীনতা আছে, উনি বলতে পারেন। ওনার বলার স্বাধীনতা আমার এই ভাইয়ের আছে। নবীর কারণে। জোরে বলেন কার কারণে? না না, জোরে বলেন, জোরে বলেন। আরে রসুলের কারণে যদি সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পায় তো নবী দেখলে ঈমান থাকলে জান্নাতে যাবে না এই মর্মে হাদিস নেই। আপনার হাদিস লাগবে, আপনার হাদিসের দরকার কি? আপনি কোরআন থেকে বুঝতে পারেন না, আপনি বিবেক থেকে বুঝতে পারেন না, আপনার হাদিস লাগবে কারণটা কি? সরাসরি হাদিস থাকলে হবে নাকি? আপনাকে বুঝে যেতে হবে যে নবীর দর্শে থাকার কারণে, রসুলের মজলিসে বসার কারণে এক একজন সাহাবী আসহাবে কান নুজুম, আকাশের নক্ষত্র তুল্য হয়ে গেছে, এত মর্যাদা হয়ে গেছে যে আল্লাহর নবী দুনিয়াতে 10 জন সাহাবীকে সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, ফাতেমা নাম কি? ফাতেমা, তার লকব কি? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, রাওয়াহুল বুখারী। তিনি সমস্ত মহিলার জান্নাতের সাইয়্যিদিনী, সরদারিনী। আচ্ছা বলেন তো, তাকে এই মর্যাদা আল্লাহ কেন দিলেন? আল্লাহর রাসূলের মহব্বত এবং নবীর বেটি হওয়ার কারণে। কি কথা ঠিক কিনা? আচ্ছা, ফাতেমা দিয়ে কি নবী না নবী দিয়ে ফাতেমা? জোরে বলে। নবী দিয়ে ফাতেমা, ফাতেমা দিয়ে নবী না। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সাইয়্যিদ, শিরোতাজ। বলেন হাসান হুসাইন দিয়ে নবী না নবী দিয়ে হাসান হুসাইন? হ্যাঁ, বুঝে গেছেন আপনি।
রসুলের কারণে হাসান হুসাইনের দাম বাড়ছে, নবীর কারণে আহলে বাইতের দাম বাড়ছে, আহলে বাইতের কারণে রসুলের দাম বাড়ে নাই, নবীর কারণে আহলে বাইতের নবীর ইজ্জত বেড়েছে, রসুলের সোহবতে থাকার জন্য সাহাবায়ে কেরামের ইজ্জত সর্বকালের জন্য সর্বশ্রেষ্ঠত্ব হয়েছে। আরে ইমামুল আযম আবু হানিফা 40 বছর এশার যুগে ফজর পড়েছেন, তারপরেও রসুলের একজন আদনা সাহাবীর জুতা মোবারকের ওজন সমান হন নাই। কারণ যদিও 40 বছর ইবাদত করেছেন, আল্লাহর নবী দেখার কারণে সাহাবীদের এই মর্যাদা যদি হয়ে থাকে, রসুলের সোহবতে বসার কারণে সাহাবীদের এই মর্যাদা যদি হয়ে থাকে, তাহলে রসুল দেখার কারণে একজন সাহাবী আল্লাহর জান্নাতে যাবে, নবী দেখার কারণে উম্মত বেহেশতে চলে যাবে। যদি উম্মতের ঈমান থাকে, আর সব উম্মতের নবী দেখা দেয় না, আমজুটি গামজুটি হিরোইনসি বেদাতি শিরিকি বাটপারি সিটারি ঘুষখোর সুদখোর আকাম্মে উকাম্মে আজারে বাজারে এই উম্মতরে আল্লাহর নবী দেখা দেয় না। আল্লাহর নবী বেছে 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 উম্মতের সাথে দেখা দেয়। ওতে যে দেখবে সে ধন্য। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলেন, মান রাআনি ফিল মানাম, স্বপ্নে যদি আমাকে দেখো, ফাকাদ রাআল হক, সত্যই দেখছি। আমি নবী আসছি, ছবি আসিনি, আমি রসুল তোমার সাথে নিজে দেখা দিয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে 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 জোরে। এই সূত্র বুঝে গেছে? আচ্ছা বসে, আপনাদেরকে বুঝাইতে পারছি? সূত্র সহজ, কঠিন কিছু না, একবারে সহজ সূত্র। প্রিয় উপস্থিতি, হাজিরিন, হযরত ইমাম মাহদী দুনিয়াতে আসবেন। 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন এক রজনীতে তার কলবের মধ্যে আল্লাহ সমস্ত বিদ্যা ঢুকিয়ে দিবেন। উলুমুল হাদিস, উলুমুল ফিক, উলুমুত তাফাসির, বালাগাত, মানতিক, ফাসাহাত, লুগাতের বিদ্যা থেকে শুরু করে জিহাদের বিদ্যা, রাজনীতি, সামরনীতি, পৃথিবীর এমন কোন বিদ্যা নাই যে বিদ্যা ইমাম মাহদীর কলবের মধ্যে আল্লাহ ঢুকিয়ে না দিবেন। সমস্ত বিদ্যা তার কলবের মধ্যে দিয়ে দিবেন। কারণ তিনি এমন একজন সমরবিদ হবেন, এমন একজন প্রশাসক তিনি হবেন, এমন একজন রাজনীতিবিদ, এমন একজন যোদ্ধা, পৃথিবীর কোন যুদ্ধে তিনি হারবেন না। প্রত্যেকটা জিহাদে তিনার বিজয় আল্লাহ দান করবেন। আল্লাহু আকবার, জোরে বলবেন কি আল্লাহু আকবার। অথচ দুনিয়ার কোন সমরবিদের কাছে তিনি সেনাবাহিনীর ট্রেনিং নেবেন না। 40 বছর ধরে তিনি ছাগল দুম্বা চড়াবেন। দুনিয়ার মানুষ থেকে জুদা হয়ে নিবৃতে নির্জনে আল্লাহ তাকে রাখবেন। শুধু আমার রসুলের নসল হওয়ার কারণে আল্লাহ তাকে এত বড় মর্যাদাওয়ালা করবেন। হযরত ইমাম মাহদী হারাম শরীফে নামাজ রক্তের সময় পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ ঈসা রুহুল্লাহকে আসমান থেকে নামাবেন। বর্তমান সিরিয়ার ফিলিস্তিন, যেটাকে শাম বলা হয়, বর্তমান ফিলিস্তিন, লেবানন, জর্দান, লিবিয়া এবং সিরিয়া থেকে শুরু করে মিশরের এক বিরাট অংশ মিলেছিল শাম। এই অঞ্চলকে শাম বলা হতো। এই শামের মূল বিজনেস সেন্টার ছিল বর্তমান গাজা। আগে নাম ছিল আসকালান। এই জায়গাটাই ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজদরবার। তিনি এত সুন্দর রাজদরবার বানিয়েছিলেন। তিনি সাগরের বাহিনীকে শাসন করতেন, জমিনের বাহিনীকে শাসন করতেন, জিনদেরকে শাসন করতেন, পক্ষী পক্ষীদেরকে তিনি শাসন করতেন। বিরাট বড় রাজদরবার ছিল তিনার। বিরাট বড় একটা তখ্ত ছিল তিনার। এই তখ্তের মধ্যে চড়ে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী ঘুরে 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 আসতেন। বাতাসকে ওনার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলেন আমার আল্লাহ। পাখি বাহিনী ছিল, জিন বাহিনী ছিল, মানব বাহিনী ছিল। তামাম পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জমিনের বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। এমনকি জিন জাতির বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন। এত বড় বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন। এই ফিলিস্তিনের বাইতুল আকসা, বর্তমানে গাজা, এটা নাম ছিল আসকালান। এই জায়গাটা ছিল সুলাইমান আলাইহিস সালামের রাজধানী। এই অঞ্চল পৃথিবীর আগে থেকে যুদ্ধ বিধ্বস্ত। বহু যুদ্ধ এই জমিনে হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানব সন্তান এই জমিনে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে।
আজও যারা রক্ত ঝরাইতেছে মনে রাখবেন ওই ইহুদিদের অস্তিত্ব ওই জমিনে থাকবে না, এখানে মুসলমানরাই বিজয় লাভ করবে। আল্লাহু আকবার। আমার রাসূলের কথায় বিশ্বাস আছে? আল্লাহ রাসূলের কথা বিশ্বাস আছে? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ সত্যবাদী, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আমার রাসূল সত্যবাদী, আল্লাহ মিথ্যা বলেন নাই, রাসূল মিথ্যা বলেন নাই। আল্লাহ মিথ্যা বলেন নাই, রাসূল মিথ্যা বলেন নাই। আল্লাহ সত্যবাদী, আমার রাসূল সত্যবাদী। আল্লাহ যা বলেছেন তাই হবে, আমার রাসূল যা বলেছেন ঠিক তাই হবে। ইহুদিরা ধ্বংস হবে, ইসরায়েল নামক কোন রাষ্ট্র পৃথিবীর অস্তিত্ব থাকবে না। এটা মুসলমানদের জমিন, মুসলমানদের অধিকারে আসবে। কথা বলেন ঠিক না? এটা মুসলিমদের জমিন, সাইয়্যিদুল ইব্রাহিম আলাইহিস সালামের জমিন, হযরত ইসহাকের জমিন, হযরত ইউসুফের জমিন, ৭০,০০০ নবী রাসূলদের জমিন। এটা ওটা মুসলমানদের জমিন। কিন্তু বড় আফসোস আর সত্য হলো আরব বিশ্বের রাজা বাদশারা খালি বউ নিয়ে পড়ে রয়েছে। এক একটা বউ ৩০টা, ১৫টা, ২০টা। এটা মানুষ না গরু, আমি বুঝি না কিছু। আচ্ছা বলুন তো, একজন ১৫টা বউ দিয়ে কি করে? হ্যাঁ, কতটা নিকৃষ্ট জাতি। আল্লাহর কোরআনের আইনের বাহিরে মাসনা সুলাসা রুবা, ৪টে পর্যন্ত স্ত্রী একসঙ্গে একভাবে ৭ জন স্ত্রী আল্লাহ রাখার অনুমতি দিয়েছেন। ৫ম নম্বর স্ত্রী কেউ যদি রাখে, ৫ম নম্বরটা তার জন্য হারাম হবে। যতবার মিলন হবে ততবার জানা হবে, যে কয়টা বাচ্চা হবে সব কটা হারামজাদা হবে, একটাও হালালজাদা হবে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, আল্লাহর কোরআনের ঠিক। এরা এসে আমার দেশে আবার ৮ টাকা তারাবি বানাইতেছে। যত ফিতনা শুধু আমাদের দেশে ঢুকাইতেছে। ইমানের ভিতরে ভেজাল ঢুকাইছে, আমলের ভিতরে ভেজাল ঢুকাচ্ছে। আমরা উচিত কথা বললে আপনারা বলবেন হুজুর আলেমদের বিরুদ্ধে চারণ করে। আমরা আলেমদের বিরুদ্ধে চারণ করি না, আমরা নীতির বিরুদ্ধে চারণ করি। ১৪৫০ বছর ধরে এই জমিনের মুসলমান হকের উপরে আছে। কথা বলেন ঠিক না বেটে? আমরা রাসূলের তরিকায় নামাজ পড়ি, আমরা কোন ইমামের তরিকায় নামাজ পড়ি না। আমরা আল্লাহর রাসূলের তরিকায় নামাজ পড়ি। নবী যেই তরিকা শিক্ষা দিয়ে গেছেন আমরা সেই তরিকায় নামাজ পড়ি। আমরা বললে বলবেন যে আপনারা কি বেশি বুঝেন? সৌদি আরবের হুজুরা বেশি বুঝে না? সৌদি আরবের হুজুর হলে বেশি বুঝে নাকি? প্রিয় উপস্থিতি, হযরত সাইয়্যিদুল ইমাম মেহেদী মক্কাতুল মুকাররমা হারাম শরীফে নামাজের জন্য বসা। হযরত ঈসা রুহুল্লাহকে আসমান থেকে আল্লাহ নামাবেন ফিলিস্তিনে। সাদা মিম্বার বিশিষ্ট, গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ হবে। এই মসজিদের মিনারাতে সাইয়্যিদুনা হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ নামাবেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে নামানোর পরে তিনি নবী হয়ে আসবেন না, তিনি এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবেন। সহিহ বুখারীর কিতাবুল ফিতানের মধ্যে এসেছে হযরত ঈসা রুহুল্লাহকে নামানোর পরে 2 ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি ঈসা নবীকে আল্লাহ জমিনে নামাবেন। নামানোর পরে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি ওখান থেকে মার্চ করবেন, মুসলমানদেরকে নিয়ে তিনি মার্চ করবেন। সুদূর বাইতুল আকসা থেকে সরাসরি তিনি হেরেমে চলে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম হেরেমে ওনার জন্য অপেক্ষা করতে থাকবে। মুসলমানদেরকে নিয়ে অনেক সরাসরি ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে আসবেন। নামাজের সময় হয়ে যাবে, একামত চলতে থাকবে। ইমাম মাহদী ডাক দিয়ে বলবেন, হুজুর আপনি আজ হেরেমে নামাজ পড়ান। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলবেন, মাহদী আমি এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই, আমি এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আমি এসেছি। একবার জোরে বলা যাবে কেমন? হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই উম্মতের এত দাম হলে তো উম্মতের নবীর দাম কত হতে পারে? পাগলা বল, আপনি একটু চিন্তা করেন তো, এই উম্মতের দাম কত?
মসজিদে জুতা চুরি করে। কি কথা কন না জোরে বলে, এই উম্মত মসজিদে জুতা চুরি করে। তাই ঠিক, আপনি আপনার বোনকে রাত্রিবেলা একটু ছেড়ে দেন তো, সন্ধ্যার সময় একা একা যান। আপনার ভাষা দিয়ে আমি বলতে পারবো না যে আমাদের দেশে কি পরিমাণে হায়ানার জন্য হয়েছে, কি পরিমাণে হায়ানা, আমার যুবক শ্রেণী কি পরিমাণে হায়ানা আপনি কল্পনাও করতে পারবেন না। কি পরিমাণে হায়ানা, শিয়াল কুত্তাকেও পর্যন্ত এরা হার মানিয়ে ফেলছে। আপনার শুনলে দেখলে লজ্জা করবে যে যুবক শ্রেণী কি পরিমাণে হায়ানা হয়েছে। আপনি ছেড়ে দেন আপনার বোনকে, আপনার মেয়েকে ছেড়ে দেন, রাস্তায় যান, এখান থেকে চট্টগ্রাম এখন ছেড়ে দেন, যে বলেন যে তুমি চট্টগ্রামে একা একা যাও। আপনার শরীর শিহরে যাবে, শরীর থেকে ঘাম বের হতে থাকবে যে আমার মেয়েটা ঠিক মতো পৌঁছেছে কিনা। আমরা সে জাতি, অথচ আমরা মুসলিম, অথচ আমরা মুসলিম। খেলাফতের জামানাতে, হযরত ওমরের জামানাতে, আবু বকরের জামানাতে, উসমানের জামানাতে, আলীর জামানাতে, ইমাম হাসানের জামানাতে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানাতে আরে নারীর দিকে হাত বাড়ানো তো দূরের কথা, কল্পনা পর্যন্ত যুবকরা করার সাহস পাইতো না, কারণ ইসলামী শাসন ব্যবস্থা এরকম ছিল। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা আমার সুন্নাত মানবে, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। শুধু আমার তাই মানবে না, আমার পরে খুলাফায়ে রাশিদিনের আদর্শকে মেনে চলবে। প্রিয় উপস্থিতি, হযরতে আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা, আমি যেইভাবে খোদার জমিনে খোদার দ্বীন আমি কায়েম করেছি, ইসলামী জীবন ব্যবস্থা যেইভাবে প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী তামাম দুনিয়াতে, আমার মাহদী তামাম পৃথিবীতে এইভাবে খোদার দ্বীন সে প্রতিষ্ঠিত করবে। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি থাকবে না যে ইঞ্চি মাটির মধ্যে আমার মাহদী খোদার দ্বীন প্রতিষ্ঠিত না করবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী হযরতে ঈসা রূহুল্লাহ তিনি উম্মতে দুনিয়াতে আসবেন, মাহদীকে বলবেন, হুজুর আমি এই উম্মতের পিছনে নামাজের জন্য আসছি, আজকে আমি নামাজ পড়াবো না, আপনি নামাজ পড়াবেন, আপনার পিছনে আমি আজ ইক্তেদা করব। হযরত ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বেন, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তিনি ওখান থেকে সরাসরি মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিবেন। হেরেম থেকে আরাক হেরেমের দিকে রওনা করবেন, বাইতুল্লাহ থেকে মসজিদে নববীর দিকে রওনা করবেন। মসজিদে নববীতে তিনি সরাসরি আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে যে দাঁড়াইয়া আল্লাহর নবীকে সর্বপ্রথম উনি সালাম দিবেন। মুস্তাদরিক হাকিম লিসহিহাইন, ইমাম হাকিম বিশুদ্ধ সনদে হাদিস লিখতেছেন, ইমাম যাহাবি আত-তালখিসের মধ্যে হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহর নবী বলতেছেন, হযরতে মাহদী হযরত ঈসা রূহুল্লাহ তিনি মক্কাতুল মুকাররমা থেকে সরাসরি আমার রওজা মুবারকে আসবে, আমার রওজার পাশে দাঁড়ায় ঈসা সালাম দিবে, আর আমি নবী তার সালামের জবাব দিয়ে দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন রাসূল আছে না নাই? আগামীতেও আছে না নাই? রওজা থেকে সালামের উত্তর দেয় কিনা? উম্মত চিনে কিনা? উম্মত দেখে কিনা? আগামীতেও দেবে কিনা? ঈসা নবীর সালামের জবাব দেবে কিনা? এজন্য আমরা বলি হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী। যে মানলে মানুক, না মানলে না মানুক, সেটা তার বিষয়। আমরা মানি হায়াতুন নবী। কথা বলেন ঠিক কি? কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমি পরিষ্কার মাপ পছন্দ করি, পরিষ্কার কথা বলি। শোনেন, আমাদেরকে কিছু গভীরতা বুঝতে হয়।
শুধু ইসলামের বাহ্যিক রূপটাকে দিকটাকে আমরা শুধু ব্যাখ্যা করব না, আমাদের ইসলামের ভিতরে কিছু আভ্যন্তরীণ বিষয় আছে, কি গভীরতা আছে, এগুলো আমাদেরকে উপলব্ধি করতে হয়। যেমন আমি আপনাদেরকে বুঝাই, এখানে আমরা পৃথিবীতে 3 ধরনের চিকিৎসা পদ্ধতি আছে। একটা হচ্ছে অ্যালোপ্যাথিক, আর একটা হচ্ছে হোমিওপ্যাথিক, আর একটা হচ্ছে কবিরাজি। আছে না? সারা ওয়ার্ল্ডে আছে। একটা হচ্ছে অ্যালোপ্যাথিক, একটা হোমিওপ্যাথিক, আর একটা হচ্ছে কবিরাজি। তো 3 চিকিৎসা পদ্ধতি কিন্তু তার ভিন্নতা আছে, গবেষণাও ভিন্নতা আছে, চিকিৎসা পদ্ধতিরও ভিন্নতা আছে, প্রেসক্রিপশনও ভিন্নতা আছে। কবিরাজি চিকিৎসার জন্য আপনাকে গাছ গাছরা, তরু লতা পাতা, বিভিন্ন নির্যাস থেকে এটা আপনাকে চিকিৎসা দেওয়া হয়। আচ্ছা বলেন, গাছের ভিতরে উপকারিতা কি আমরা দিছি না আল্লাহ দিছে? একই গাছ তুলসী পাতা, আপনি এটাকে ছেঁচে প্রক্রিয়া করে বাসক পাতা দিয়ে মধু দিয়ে যদি আপনি সেবন করেন তা আপনার ঠান্ডা কাশির নিরাময় হবে। তুলসী পাতা, এটার ভিতরে একটা গুণাবলী আল্লাহ দিছে, ওটা কিন্তু ওই মাটি থেকেই হয়েছে। একই মাটি থেকে তুলসী পাতা, ঠিক একই মাটি থেকে আল্লাহ আর একটা পাতা দিছে, ধুত্রা পাতা। নাম তো জানেন, ধুত্রা পাতা বা ধুত্রা গাছ। এটা কাঁটা বিশিষ্ট ফল হয়। তো এই ধুত্রা পাতা যদি আপনি রস বানায় সেবন করেন তো আপনার লুঙ্গি আর জায়গায় থাকবে না। লুঙ্গি খুলে আপনি মাথায় বেঁধে সানা ফটিয়া করে ঘুরবেন আর বলবেন যে ডক্টর ইউনুসরে আমি এ দেশে তাড়াবো। ও কি বুঝে? আমি ডক্টর ইউনুস। তা বুঝতেছেন আপনি কি হয়ে গেছেন? আপনার লুঙ্গি জায়গা নাই, লুঙ্গি শেষ। কারণ কি? একই পাতা আপনি সেবন করছেন, পাগল হয়ে গেছেন। ঠিক ওই একই পাতা, ধুত্রা পাতা, যদি আপনি ডাক্তারি রুলস অনুযায়ী, সূত্র অনুযায়ী যদি আপনি সেবন করেন তাহলে আপনার খুজলি, পাতলা, একজিমা, খাইজে নিয়ে চুলকেনি, এটা ভালো। কবিরাজি করে দিয়ে গেলাম আর কি, খালি ওয়াজ করলে তো হবে না, একটু কবিরাজির দরকার আছে। কিন্তু যদি আপনি এখানে সেবন করতে প্রক্রিয়া অনুযায়ী সূত্র ভুল করেন তাহলে আপনি পাগল হবেন, আর যদি সূত্র ঠিক থাকে তাহলে আপনি নিরাময় হবেন, আপনি সুস্থ হবেন। আর যদি সূত্র ভুল করেন তাহলে অসুস্থ হবেন। ইসলামের কোরআন সুন্নাহর বিদ্যা হচ্ছে এরকম, যদি আপনি সূত্র মতো থাকেন তাহলে জান্নাত পাবেন, নতুবা আপনি জাহান্নামে চলে যাবেন। এই জন্য আমরা ফিকে হানাফি যারা আছি তারা আমরা একটা মাযহাবকে ফলো করি। যারা মাযহাব ফলো করে না তারা হলো যে ধুত্রা পাতা নিজের মতো করে সেবন করে পাগল হইলে যা হয়, আর ধুত্রা পাতা ডাক্তারের শাস্ত্র অনুযায়ী সেবন করলে নিরাময় হয়। এই জন্য উলামায়ে মুহাদ্দিসিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, আউলিয়া কিরাম এবং উলামায়ে কিরাম আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে রিসার্চ করে, গবেষণা করে, সার নির্যাস করে আমাদের জন্য একটা প্রেসক্রিপশন তৈরি করছে। এই প্রেসক্রিপশনের নাম হচ্ছে ফিকহে হানাফি, ফিকহে হাম্বলি, ফিকহে শাফিঈ, ফিকহে মালিকি। আপনি যে কোনো একটা মাযহাবকে, একটা ফিকহকে আপনি ফলো করবেন, না করলে আপনার বিপদ আছে। আপনারা সহজভাবে বুঝাইছে, কিন্তু এই সহজ অনেকে বুঝবে না। ও শুধু খালি তেনা ফেসাবে, ও শুধু তেনা ফেসাবে। এই জন্য সব কিছুর গভীরতা আছে। যেমন গাছের ভিতরেও আপনার রহস্য লুকিয়ে রাখছে। আচ্ছা আপনি কি মনে করেন এই দুবরা গাছ এটা আল্লাহ নিষ্প্রয়োজনে বানাইছে নাকি? বলে আল্লাহ সৃষ্টির কোনো কিছুকে আল্লাহ প্রয়োজন ছাড়া বানাইছে? কোনো কিছুই আল্লাহ প্রয়োজন ছাড়া বানান নাই। সব কিছুর ভিতরে আল্লাহ কিছু না কিছু গুণাবলী আল্লাহ দিয়ে রাখছে। ইলমটা 2 ধরনের, একটা হচ্ছে ইলমুল লিসান, জবানের ইলম, কোরআন সুন্নাহর বাহ্যিক রূপ, আর একটা হচ্ছে ইলমুল কলব, কলবের ইলম। ইলমুল কলব, কলবের জ্ঞান। এই কলবের জ্ঞানকে আপনি অর্জন করতে হলে অবশ্যই একজন সেই প্রসিদ্ধ বুজুর্গ, আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা মেহবুব, যিনি ওই বিদ্যায় পারদর্শী হয়েছেন, রিয়াদত করে, মুজাহাদা করে, মুশাহাদা করে, নিজের জীবনকে আল্লাহ তার রাসূলের দিকে রুজু করে, আল্লাহ তার রাসূলকে সন্তুষ্ট করে এই বিদ্যা অর্জন করেছেন। আপনাকেও সেই বিদ্যা অর্জন করতে হলে তার সোহবতে, মুহাব্বতে বসতে হবে।
এটার নাম হচ্ছে তরিকা গ্রহণ করা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা এগুলির মূল এই শ্রেণীবিন্যাস আজকে হারাই ফেলছি। বলে হুজুর কেমন আপনাদেরকে বোঝাই, আমরা কামিল পাস করতে 22 বছর গেছে, ক্লাস 1 থেকে শুরু করে কামিল পর্যন্ত সেশন জট দিয়ে আরো আনুষঙ্গিকতা দিয়ে প্রায় 22 বছর চলে গেল। ফিকা মুফতি শেষ করতে করতে আরো 2 বছর চলে গেল, কত গেল 24 বছর শেষ। একজন ছেলে মাস্টার্স কমপ্লিট করতে করতে অনার্স মাস্টার্স সেশন জট এই জট নানান জট দিতে 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 24 25 26 বছর শেষ হয়ে গেল। প্রত্যেক ক্লাসের ক্লাস আছে, রুলস আছে, নিয়ম আছে, পরীক্ষা আছে। কিন্তু আমরা যে তাসাউফের ক্লাসে ভর্তি হয়েছি, এরকম কোন পীর ও মুর্শিদের দরবারে এই ধরনের ক্লাসিফিকেশন ক্লাস দর্শ শিক্ষা বর্তমান সময়ে সিচুয়েশনে পাওয়াটা দুষ্কর হয়ে গেছে। আগের যুগে ছিল, এই জন্য আগের যুগে জায়গায় জায়গায় অলি পয়দা হতো, জায়গা জায়গা অলি পয়দা হতো, সুফি পয়দা হতো। কিন্তু এখন এটা অভাব হয়ে গেছে, খুব অভাব হয়ে গেছে, খুব পাওয়াটা দুষ্কর, কঠিন হয়ে গেছে। এই জন্য এটার জন্য একটা ক্লাস আছে, এই ক্লাসে ভর্তি হতে হবে জায়গা মতো, সেখানে দর্শ আছে, শিক্ষা আছে। আপনি যদি দেখেন সাধু সন্ন্যাসী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাদের সাধু সন্ন্যাসী যদি দেখেন দেখবেন তারাও ক্লাস করে, বৌদ্ধরা ক্লাস করে, তাদেরকে বলে বৌদ্ধ ভিক্ষু। প্রতিনিয়ত তারা ক্লাস করে, তারা তাদের ধর্মের উপরে দীক্ষা নেয়, শিক্ষা নেয়, ওটার উপর গবেষণা করে। এরপরে যদি দেখেন আপনি সাধু সন্ন্যাসী, ভারতে দেখবেন কিছু হিন্দু সাধু আছে যারা ল্যাংটা, সারা বছর ল্যাংটা থাকে, কাপড় চুরি করে। হাসার কিছু নেই, বুঝতে হবে সে তার ধর্ম অনুযায়ী সে ল্যাংটা রয়েছে, সে ওই মন্ত্রতন্ত্র সাধনা করে, মন্ত্রতন্ত্র সাধনা করে। আচ্ছা বলেন তো, একটা লোক তার মন্ত্র সাধনার জন্য যদি সারা জীবন ল্যাংটা থাকতে পারে, আর আপনি আল্লাহ রসুল পাওয়ার জন্য কি মসজিদে 5 ওয়াক্ত যাইতে পারবেন না? কথা কন না কেন? হ্যাঁ আসতে বলেন কেন, জোরে বলেন। একটা লোক যদি মন্ত্রতন্ত্র শিখার জন্য যদি সারা জীবন ল্যাংটা থাকতে পারে, তাহলে আপনি আল্লাহ রসুলের পাওয়ার জন্য আখিরাতের মুক্তির জন্য আপনি কেন 5 ওয়াক্ত মসজিদে যাইতে পারবেন না? আমার প্রশ্নটা এখানে, আমি কেন 5 ওয়াক্ত আল্লাহকে টাইম টু টাইম সেজদা দিতে পারবো না? কারণটা কি? এই জন্য ফিরে আসেন আল্লাহর দিকে, ফিরে আসতে হবে আল্লাহ রসুলের দিকে। যদি আমরা ফিরে আসতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা সুসংবাদ আছে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আচ্ছা আপনারা কি মনে করেন আল্লাহটা মিথ্যা? না না, জোরে বলেন, জোরে জোরে ইয়াকিন রাখতে হবে, ইয়াকিন বিশ্বাস আপনাকে দৃঢ় করতে হবে। সূর্য উদয় হয় কার হুকুমে? রাত আসছে কার হুকুমে? এই যে আলোটা জ্বলতেছে না, এর পিছনে একটা শক্তি কাজ করে, এই শক্তির নাম বিদ্যুৎ। এই বিদ্যুৎ একটা লুকায়িত শক্তি, যা দেখা যায় না, কিন্তু হাত দিলে সব করবে। এই অদৃশ্য শক্তির মালিকটাকে, ওই বিদ্যুৎটা কে দিছে? আল্লাহ দিছে। উনি নিয়ন্ত্রণ করায় এই বিদ্যুৎটাকে। সেই রাত বলতেছে আল্লাযীনা আমানু আমানু আমানু, তোমরা যারা ঈমান আনছো, ঈমান আনছো, আখিরাতে বিশ্বাসী, এক আল্লাহ বিশ্বাসী,
ফেরেশতায় বিশ্বাসী, কবরে বিশ্বাসী, মুনকার নাকির বিশ্বাসী, কিরামান কাতিবিন বিশ্বাসী, আজরাইল বিশ্বাসী, মৃত্যুতে বিশ্বাসী, নবীদের উপরে বিশ্বাসী, কিতাব নাযিল হয়েছে বিশ্বাসী, আমি আল্লাহর কালামে বিশ্বাসী, আমার রাসূলে বিশ্বাসী, আমি আল্লাহর কুদরতে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী। তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা যারা বিশ্বাসী তোমরা শোনো। ওয়া কানু ইয়াত্তাকুন, এই বিশ্বাস অনুযায়ী যদি তুমি মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় যদি তুমি অন্তরে আনতে পারো, ইয়াকিন যদি তোমার দৃঢ় থাকে, সেই অনুযায়ী যদি তোমার আমল থাকে, ভালো কাজ থাকে, শুনে রাখো আমি রব ওয়াদা করতেছি, লাহুমুল বুশরা, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তোমার জন্য সুসংবাদ, ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও তোমার জন্য সুসংবাদ। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। একটু জবান খুলে আল্লাহুম্মা সাল্লি সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ। বন্ধু, রব্বুল আলামিন কোরআনে বললেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও তোমার জন্য সুসংবাদ, আখিরাতেও তোমার জন্য বিরাট বড় সুসংবাদ। যদি ইমানে আমলে পাকা থাকো, ইমানে আমলে যদি পাকা থাকো, দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও তোমার জন্য সুসংবাদ। কি সুসংবাদ আল্লাহ পাক দিয়ে দিলেন, আল জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আখিরাতে একটা জান্নাত বানাবো, জান্নাত। তাহলে বলেন জান্নাত আছে না নাই? যারা জান্নাতে বিশ্বাস করেন যাহা আমার একটা জীবন আগামীতে আছে, যদি বিশ্বাস একিন দুর্বল হয়, আপনাদেরকে 5 মিনিট আমি বুঝাই দিয়ে যাচ্ছি। আমি আরেকটা প্রোগ্রাম আছে, চলে যাব, খুব মনোযোগ দিবেন। আপনাদের ডানে বামে যিনারা আছেন, কেউ আব্দুর রহিম, কেউ আব্দুল করিম, কেউ আব্দুল্লাহ, কেউ আব্দুর রহমান, আপনাদের সামনে যিনি বক্তব্য দেন তার নাম জহিরুল ইসলাম, তার নাম। তার বডিটা দেখা যায়, নাকটা সুন্দর, চোখে চশমা দেওয়া আছে, মাথায় পাগড়ি, দেহটা একেবারে শ্যাম বর্ণের, লম্বা চওড়া, কণ্ঠটা খুবই চিকন চিকন, সুন্দর সুন্দর লাগে। এটা আপনাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বোঝাচ্ছি, কিন্তু আপনাদের সামনে যিনি কথা বলতেছেন তিনি ভিতরে অরিজিনাল। তার নাম রুহু ফরিদি সাহেবের রুহু ফরিদি সাহেব যদি আজকে মারা যান, বডিটা জমিনের মধ্যে পড়ে থাকবে, কিন্তু অরিজিনাল ফরিদিকে যিনি নিয়ে যাবেন তিনি আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর দরবারে আবার ফিরে চলে যাব। ছিলাম আমরা আল্লাহর দরবারে, আল্লাহর রাসূলকে কাফেররা এসে বলল, হুজুর রূহ কি জিনিস আপনি বলে দেন। ওয়া ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলে দিলেন, হাবিব রূহু নিয়ে কাফেররা আপনাকে প্রশ্ন করে, জবান দিয়ে বলে দেন রূহটা আল্লাহর হুকুম, যখন হুকুম আসবে তখন মায়ের রেহেমে 120 দিনের মাথায় আল্লাহ রূহ দিয়ে দেয়। 120 দিনের মাথায় আল্লাহ মায়ের রেহেমের ভিতর রূহটাকে আল্লাহ দেহের মধ্যে দিয়ে দেন। আবার দেহ থেকে রূহ আল্লাহ নিয়ে চলে যাবেন। যিনি নিলেন তার নাম মালাকুল মউত। ফাইন্নাহু মুলাকিকুম, ওনার সাথে সবার মোলাকাত হবে, ওনার সাথে সবার মোলাকাত হবে। তার নাম মালাকুল মউত। যাকে নেওয়া হলো তার নাম জহিরুল ইসলাম ফরিদি, যিনি নিলেন তার নাম মালাকুল মউত।
যার হুকুমে নিলেন তার নাম রব্বুল আলামিন। যেই জগতে নিয়া হলো তার নাম আলমে বারজাখ। যেই জগতে আগে ছিলাম তার নাম আলমে রেহেম। তার আগে যেই জগতে ছিলাম সেটার নাম আলমুর রহ, রুহের আলমে আরোহা, রুহের জগৎ। রুহের জগৎ থেকে আসলাম রেহেমের জগতে, রেহেমের জগৎ থেকে আসলাম দুনিয়ার জগতে, দুনিয়ার জগৎ থেকে চলে যাব বারজাখের জগতে, বারজাখের জগৎ থেকে চলে যাব হাসরের ময়দানে, হাসরের মাঠ থেকে চলে যাব ফুলসিরাতের ঘাটে, ফুলসিরাত থেকে চলে যাব হয় জান্নাত না হয় জাহান্নামে।